আন্টি, এই তত্ত্ব জাস্ট এসে পৌঁছলো। যাক বাবা, আমার তো খুব চিন্তা হচ্ছিল ঠিক সময় মতো হলুদটা পৌঁছলো কিনা। রনর গায়ে ছোঁয়ানো হলুদ না পৌঁছলে তো চিনির গায়ে হলুদ হবে না। না হ্যাঁ আন্টি। তাহলে চিনির গায়ে হলুদ এবার শুরু করে দাও। এই তো রনর স্নান হয়ে গেল, এবার তোমরা চিনিকে স্নানটা করিয়ে দাও। হ্যাঁ আন্টি, ওই আমরাও প্রায় রেডি। চিনির গায়ে হলুদ এক্ষুনি শুরু হবে। রাখি তাহলে, আর তো কয়েক ঘন্টা পরেই দেখা হচ্ছে আমাদের। হ্যাঁ আন্টি, রাখলাম। বাই। মা বলছি, ওরা যদি আমাদের ঢুকতে না দেয়, মানে কোনোভাবে যদি তাড়িয়ে দেয় এখান থেকে। আরে বাবা, ঠিক ঢুকতে দেবে, দাঁড়া না। দেখো মা, যদি ঢুকতে নাও দেয় আমাদের, তাহলে যে করেই হোক আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে, মানে লুকিয়ে বা জোর করে হোক আমরা কিন্তু। ঠিক আছে, সেটা পরে ভাবা যাবে। একটা জিনিস জানবি দুলাল, বাবা মা সন্তানের কখনো খারাপ চায় না। মা বা বাবা যখন জানবে না সন্তানের ক্ষতি হতে পারে, তখন তারা ঠিক বুঝবে। ঠিক বলেছো। চাবিটা তো এখানেই থাকে, গেলটা কোথায়? ও এখানেও নেই। বীরেনকে আজকেই দলিলটা দিতে হবে, নইলে সব প্ল্যান কেটে যাবে। আমি কি বিপদে পড়েছি আমি জানি। যত সব। রিনা, রিনা। হ্যাঁ আসছি। আচ্ছা, এই আলমারির চাবিটা গেল কোথায়? আমি আমি কি আমতা আমতা করছো? হ্যাঁ, চাবিটা বাক্সের মধ্যে থাকে, নেই তো, গেল কোথায়? আমি সত্যি জানি না গো, মানে তোমার জিনিস হাত দিলে তুমি রেগে যাও, তাই আমি একদমই হাত দিই না। তার মানে কি বলতে চাইছো? চাবিটা ডানা গুজিয়েছে নাকি উড়তে উড়তে চলে গেছে কোথাও? আরে ঘটের মতো দাঁড়িয়ে না থেকে যাও না, খোঁজো না চাবিটা। শোনো, ওই আলমারি থেকে আমাকে একটা জরুরি জিনিস বের করতে হবে। চাবি যদি আমি আজকে না খুঁজে পাই, তাহলে ওই আলমারি আমি ভাঙবো আজকে। যত সব। তোমরা কি খুঁজছো? কি হলো বলো? তোকে খুঁজছিলাম, এই আলমারির চাবিটা খুঁজে পাচ্ছি না। তুই নিয়েছিস? আমি না না, আমি আলমারি চাবি নিইনি। আর কালকে তো তুমি আলমারিটা লক করে চাবিটা ওখানে রেখেছিলে, আমি জানি না। আরে বাবা, তারপর কি হয়েছে সেটাই তো জিজ্ঞেস করছি তোকে। তুমি জানবে বাবা, আলমারি চাবি আমার কোনো দরকারে আসে না, আর আমি নিও না। আচ্ছা, ভালো কথা, নিসনি তুই একটু খুঁজে দেখ দয়া করে, যা। কিরে, পেয়েছিস? না বাবা, পাইনি। তাহলে ওদিকটা খুঁজে দেখ না। তুমি পেলে? না। বাহ, খুব ভালো। এবারে একটা জিনিস যদি সময় মতো খুঁজে পাওয়া যায়, ভেঙেই ফেলে দেবো আমি। বাবা, এটাই মনে হচ্ছে আলমারির চাবিটা, দেখো তো। হ্যাঁ, এটাই তো। এখানে কি করে এলো? তুমিও তো কালকে ভুল করে এখানে রেখেছিলে। আরে বাবা, কিছুক্ষণ আগে খুঁজেছি আমি এখানে। আমি তোদের মতো তুই রেসপন্সিবল নই, ঠিক আছে? নিশ্চয়ই অন্য কেউ রেখেছে এটা এখানে। যাক, অত কথা বলার সময় নেই আমার। বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। মা, আমার না খুব খিদে পেয়েছে, খেতে দাও না। আয় বাবা, দিচ্ছি। ভাই, ভাই, ওই কি হয়েছে, ডাকছিস কেন? এই ও বাড়ি থেকে তত্ত্ব এসে গেছে, যা চিনিকে ডেকে আন। যা। ম্যাডাম, বাইরে একটা ভদ্রমহিলা আর একটা ছেলে এসছে আপনাদের সাথে দেখা করতে। কে? কি নাম?
নাম লক্ষ্মী না কি যেন একটা বললো। ঠিক চলে এসছে। ওর এখানে কি দরকার? হ্যাঁ, কিছু বলেছে? সেটাই তো স্যার, কিছু বলছে না স্পষ্ট করে, খালি বলছে নাকি ম্যাডামের এই বিয়েটা করলে খুব বিপদ, তার নাকি জীবনটাও শেষ হয়ে যেতে পারে। সেই ব্যাপারেই আপনাদের সাথে কথা বলতে চাই। কোনো বিপদ টিপদ না, তুমি বলো আমরা ব্যস্ত আছি, বুঝেছো? সব মিথ্যে কথা বলছে, এইসব বলে ওনাদের তাড়িয়ে দাও, বলো আমরা বিজি আছি। যাও যাও যাও। ওকে স্যার। দাদা দাঁড়া, দাদা ভাই আমার কিন্তু মনে হয় আমাদের লক্ষ্মীদির কথা শোনা উচিত। কিচ্ছু শোনা উচিত না। আমি তো প্রথমেই বলেছিলাম চিনি যে এই আচরণগুলো করছে এর পেছনে কারুর হাত আছে, এই মা আর ছেলেরই হাত আছে। কি হচ্ছে? বাড়ি ভর্তি লোক, একটু আস্তে কথাগুলো বলো। চুপ করো তো, আমার জানা আছে। প্লিজ একটু শুনে নাও না কি বলতে চাইছে। ধান্দাবাজি সোনিয়া, ধান্দাবাজি, আর কিচ্ছু না। চিনি কয়েকদিন ওদের সাথে ছিল, বুঝে গেছে পয়সাওয়ালা মেয়ে, তার উপরে মাথায় কিছু নেই, বুদ্ধি নেই ওর, প্রফিটেবল ফ্যাক্টর। টাকার গন্ধে বাড়ি অবধি চলে এসছে, এসে আবার কি বলছে, রণজার সাথে বিয়ে হলে আমার বোনের জীবন শেষ হয়ে যাবে। কখনোই সেটা হবে না, যত সব না হোক। দাদা ভাই তোর প্রবলেমটা কি বলতো? তোর কি মনে হয় তুই যেটা ভাবছিস সবসময় সেটাই ঠিক? এই তোদের মতো লোকজনদের জন্য এইসব কলোনির মহিলারা অডাসিটি পায়। আমি শুধু ভাবছি এই মহিলার কত সাহস, আমার বোনের বিয়ের দিনে ভাঙচি দিতে চলে এসছে। অব্র, তোমার কথা আমরা কেউ ফেলে দিচ্ছি না, কিন্তু তুমি একটা জিনিস ওভারলুক করে যাচ্ছ। ওরা কিন্তু চিনির সঙ্গে নয়, তোমার সঙ্গে কথা বলতে এসছে। অব্র, তোমার সঙ্গে দেখা করতে এসছে। একবার দেখা করে নিতে দোষ কি? করবো তো দেখা, দেখা করে সোজা পুলিশের হাতে তুলে দেবো দুজনকে। অব্র, একজন বাড়ি বয়ে এসে বলছে যে তোমার বোনের যার সাথে বিয়ে হবে তার সাথে বিয়ে হলে বোনের লাইফটা নষ্ট হয়ে যেতে পারে। এত বড় একটা কথা কি কারণে বলছে, তোমার কি সেটাও জানতে ইচ্ছা করছে না? আরে তোমারই তো বোন। সোনিয়া, তুমি হয়তো বুঝতে পারছো না, আমি কারণটা বুঝতে পারছি। আমি কিন্তু বুঝতে পারছি কেন ওরা এসব করছে। পয়সার লোভে, পয়সার লোভে এই কাজ করছে ওরা। শুনে রাখ আমার কাছে। দাদা ভাই আমি তো এটা বুঝতে পারছি না, বিয়েটা ক্যান্সেল করে টাকা কি করে পাবে ওরা? ওরা নিশ্চয়ই রণজয়ের ব্যাপারে কিছু শুনেছে, কিছু জেনেছে, সেটাই বলতে এসেছে। শোন, ওই কলোনির মহিলা আর ওর ছেলের কাছ থেকে আমি রণর কোনো সার্টিফিকেট নেব না। আমরা সবাই জানি রণ খুব ভালো ছেলে, রণর মতো ছেলেই হয় না, বুঝেছিস? দাদা ভাই সব ছেলেই যারা ভালো তারা কি আসলেই ভালো? মানে এরকম তো অনেক মানুষ আমাদের চোখের সামনেই আছে যাদেরকে সবাই ভালো ভাবে, কিন্তু তারা আসলে কতটা ভালো, কতটা মানবিক সেটা নিয়ে তো যথেষ্ট সন্দেহ আছে। এই ঘুরিয়ে পিছিয়ে কথা বলিস না তো, সারাক্ষণ শুধু ইন্টেলেকচুয়ালদের মতো বড় বড় কথা। চুপ কর। অপর একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। লক্ষ্মীদি কিন্তু খুব ভালো করে জানে যে এই বাড়িতে ও একেবারেই ওয়েলকাম না, ওর কোনো জায়গা নেই। ইনফ্যাক্ট এনগেজমেন্টের দিন তো রনর হাতে ওর ছেলে চড় পর্যন্ত খেয়েছে। তারপরেও সে যখন আমাদের বাড়ি অব্দি এসেছে কথা বলতে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এক্স্যাক্টলি। দেখ দাদা ভাই, আর কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি লক্ষ্মীদি কিন্তু দিদিভাইকে সত্যিই খুব ভালোবাসে। ওরা যখন এত দূর এসেছেন তখন নিশ্চয়ই ওরা সন্দেহ করছেন দিদির কোনোভাবে ক্ষতি হবে। তুই ওদের প্লিজ ভিতরে আসতে দে, কথাটা বলতে দে। হ্যাঁ অব্র, আমারও কিন্তু মনে হয় একবার তুমি কথাটা বলে নাও। দেখো, বিয়ের পর যদি সত্যি সত্যি চিনির জীবনে কোনো বিপদ আসে, তুমি পারবে তো নিজেকে ক্ষমা করতে? মনে হবে না যে নিজেদের ভুলটা শুধরানোর সুযোগ ছিল, তাও শুধরাইনি? মনে হবে তো অব্র? তাই বলছি, লক্ষ্মীদি কি বলতে এসছে একবার just শুনে নাও না প্লিজ। সোনিয়া, একবার এখানে শোনো। তুমি হয়তো ভুলে যাচ্ছ চিনি ওদের বাড়িতে কয়েকদিন ছিল, রাতও কাটিয়েছে। ওই মহিলার একটা ইয়াং ছেলেও আছে। এখন যদি লক্ষ্মী দিয়ে এসে সবার সামনে কথা বলে, বুঝতে পারছো আমাদের মান সম্মানের কি হবে? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। কিন্তু তুমি কি একটা কথা বুঝতে পারছো অব্র? তোমার একদিনের মান সম্মান বাঁচাতে গিয়ে তুমি তোমার বোনের গোটা জীবনটা বিপদের মুখে ঠেলে দিতে পারো। এক্ষুনি তো বলবে আমি বাড়ির বউ, কিছুই বুঝি না, তাই না? হয়তো কিছুই বুঝি না, বাট ট্রাস্ট মি অভ্র, সংসারের কিছু কিছু ব্যাপার অন্তত তোমাদের থেকে আমি একটু হলেও বেটার বুঝি। লিসেন টু মি অভ্র, প্লিজ আমার কথাটা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। তোমার এই জেদটা কিন্তু তোমার বোনের সারা জীবনের জন্য কপাল চাপড়ানোর কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা তুমি হতে দিতে পারো না অভ্র, প্লিজ। একবার কথা বলতে কি আছে, একবার শুনে নাও না কি বলতে চাই। আচ্ছা ঠিক আছে, শোনো, যাও গিয়ে ওই মহিলাকে ভেতরে আসতে বলো, যাও যাও।
চলুন, আপনাদের ভেতরে ডাকছে। শোন না, তুই সোমশঙ্কর বাবুর মোবাইলে এই ভিডিওটা পাঠিয়ে দে। আমি ভেতরে গিয়ে ওনার সঙ্গে কথা বলছি আর ওনাকে এই ভিডিওটা দেখতে বলবো, বুঝেছিস? ততক্ষণে তুই হাঁসকে খুঁজে নে, হাঁসকে খুঁজে নিয়ে পুরোটা জানা, বুঝতে পেরেছিস? জানিয়ে দেখ ও কি সিদ্ধান্ত নেয়, ঠিক আছে? কিন্তু মা, মানে হোমসিনী কোথায়, আমি কিভাবে জানবো? আরে বাবা, শুনলি তো, গায়ে হলুদ হবে, সুতরাং ওর ঘরেতেই আছে, যা গিয়ে কথা বল, ঠিক আছে? কিন্তু মা, কি বলে দুজন দুদিকে যাব? মানে এরা তো দেখে ফেলবে আমাদের। ঘরে যদি এতটুকু বুদ্ধি থাকে। আরে কি হলো, কি ফিস করছেন আপনারা? চলুন। আসলে দাদা, আমার ছেলের না বাথরুম পেয়েছে, এই এখানে যাবে? আরে না না, এখানে না, আপনি ডান দিকে যান, ডান দিকে গিয়ে বাঁ দিকে গেলে বাথরুম পাবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনি আসুন আমার সাথে, সময় নেই। অব্র, কি ব্যাপার, তোমরা এইভাবে এখানে বসে আছো? অনুষ্ঠান চিনি কোথায়? ভালো হয়েছে বাবা তুমি এসছো। ওই কি হলো বল? বাবা লক্ষ্মী দিয়ে এসছে, আমাদের সাথে কথা বলবে। কি কথা বলবে জানি না। আরে কি কথা বলবেন আমি বুঝতে পারছি না। বাবা বাবা ওনার কথা অনুযায়ী উনি বলতে চাইছেন যে রণজার সাথে চিনির বিয়ে হলে চিনির জীবনটা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আরে তুই সিকিউরিটি গার্ডকে বললি না কেন যে আমরা আজকে ব্যস্ত, আজকে দেখা করা যাবে না, বাড়িতে এত বড় অনুষ্ঠান? বাবা আমি সিকিউরিটিকে বলেছি ওনাকে নিয়ে আসতে ভেতরে। এইসবের মধ্যে নিয়ে আসতে? হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি, কিন্তু কি করতাম বলো? বলছি কি হয়েছে রে? তোরা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে সব কথা বলছিস? গায়ে হলুদটা শুরু করে এবার, বেলা তো গড়িয়ে যাচ্ছে। না না, হবে হবে, সবটাই হবে। আপাতত তুমি সবাইকে নিয়ে না ওই পাশের ঘরটা যাও, একটু কাজ আছে। আবার পাশের ঘরে? রাঙাবেশি, তুমি একটু সবাইকে নিয়ে ভেতরে যাও, চিনি এলে আমি ডেকে নেবো সবাইকে। এই এসো এসো। এই চলো চলো। স্যার, ইনি এসছেন। আসুন আপনি, তুমি যাও। ওকে স্যার। বলুন নতুন কি প্ল্যান করেছেন? নাটকটা কি? মানে আমার বোনের বিয়েটা ভাঙার জন্য কিছু তো প্ল্যান করে এসছে, সে প্ল্যানটা কি বলুন? আমি না এনার প্রবলেমই বুঝতে পারি না অব্রু। আচ্ছা আপনার প্রবলেমটা কি বলুন তো? আমার মেয়ে কিছুদিন আপনার বাড়িতে ছিল, তো তার বিনিময়ে কিছু টাকা পয়সা লাগবে, লাগলে বলুন একবারে দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি আমার মেয়ের বিয়েতে ডিস্টার্ব করতে কেন এসেছেন? আজকে গায়ে হলুদ তার। আমি ডিস্টার্ব করতে তো আসিনি, আমার নিজের কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য আমি এখানে আসিনি। আপনার মেয়ে যে কদিন আমার বাড়িতে ছিল খুব যত্নে ছিল, আমি আমার সবটা দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করেছি। আর আমি ওকে বুঝতেই দিইনি ও আমার বাড়ির মেয়ে নয়। আমরা জোর করে আমাদের বাড়ি ওকে রাখিও নি। না না বুঝলাম, সেটা ঠিক আছে, আর সেটা তো অতীতের কথা। এখন নতুন করে কি প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছেন? আমি কিছু, আর আমার হবু জামাইয়ের নামে কি আজে বাজে কথা বলছেন আপনি বুঝতে পারলেন? আমি কোনো আজে বাজে কথা বলিনি, আমি সত্যি কথা বলেছি। আচ্ছা আপনি বলবেন আর আমরা সবাই সেটা মেনে নেব। আমি জানি আমার মুখের কথায় কাজ হবে না, আমাকে প্রমাণ দিতে হবে। আমি জানি আমি বললেই প্রমাণ হবে না যে রণজয় ছেলেটা খারাপ ছেলে, ওর সঙ্গে বিয়ে হলে হাঁসের জীবনটা নষ্ট হয়ে যাবে। মুখের কথায় কাজ হবে না জেনেও আপনি বাজে বকছেন কেন বলুন তো? আমি জানি তো মুখের কথায় কাজ হয় না, সেই জন্য আমি তো প্রমাণ নিয়ে এসেছি। এমন প্রমাণ নিয়ে এসেছি যেটা চোখেও দেখা যায়, কানেও শোনা যায়। লক্ষ্মীদি, আমি সেই প্রমাণটা দেখতে চাই। ওই প্রমাণটা মানে ভিডিওটা আমার ছেলে তোমার বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। আমার মোবাইলে? অচেনা নাম্বার দেখে আপনি হয়তো খোলেননি সোমশঙ্কর বাবু। নতুন নাম্বার থেকে যখন কিছু আসে সবসময় সেটা ভুলভাল হয় না, অনেক সময় কাজের জিনিস হয়, আমাদের শিক্ষাও দেয়। আপনি ভিডিওটা দেখুন, দেখলেই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আপনার জামাইটি কি রত্ন। আপনারা যার কথা বলছিলেন, ফর্সা করে চশমা পরা, এই তো এখানে অ্যাক্সিডেন্ট করেছিল, অনেক লোকজন এসেছিল, আমিও ছিলাম, আমিও দেখেছি। হ্যাঁ ছিল তো, দুটো মেয়ে ছিল। বাপরে বাপ, ওদের জামা কাপড়ের যা অবস্থা, কোন বাড়ির মেয়ে কে জানে। কোথায় আবার ফুর্তি করতে গেছিল, লোকজন তো বলছিল মদ খেয়ে টং হয়ে ছেলেটা গাড়ি চালাচ্ছিল।
সোমশঙ্কর বাবু, এই ভিডিওটা দেখার পরেও এই ছেলের সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন? অতি অবশ্যই, না দেওয়ার কি আছে। পাচ্ছি না, গলা শুকিয়ে গেছে। ও ঠাম্মু, তোর এত সকাল সকাল কোথায় গেছিলিস? পরে বলছি। আরে ফ্রিজে ঠান্ডা জল দাও না, খুব তেষ্টা পেয়েছে। এই আমি একটু গলাটা মরুভূমি হয়ে গেছে, একটু জল দাও। বাবা, সকাল বেলা লাফাইতা কই গেছিল? হ্যাঁ, হাঁপাইতেছো কেন? আজকালকার মাইয়ারা কিচ্ছু পারে না, কিচ্ছু না, একটু হাঁটতেও পারে না। হ্যাঁ, ঠাম্মু শোনো না, বলছি যে ওই মা দুলাল কোথায় গেছে গো? আমি কি করে জানো? আমার কিছু কয়ে যায় নাকি? বলছি মানে একবার বলেও যায়নি আপনাকে? না, কিছু বইলে যায় না। সে সকাল বেলা পোলারে লইয়া বড় বৌমা বের হয়ে গেছে, বড় বৌমার মুখখান পর্যন্ত দেখতে পাই নাই। হ্যাঁ, আর কদিন ধরে দেখতেছি জানো তো, এই বড় বৌমা পোলারে লইয়া সকাল বেলা যাইতেছে আইতেছে কি যে দুজনে মিলে গুজুর ফুসুর করতেছে। কি যে করছে তা কে জানে, দেবু সব জানে কিনা তাই বা কে জানে। ও মেজে বৌমা, আমার মৌরি জল কই? মা দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি গো। না কইলে এরা কিছু দেবে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটুখানি ঝিমিয়ে নাও, আমরা গায়ে হাওয়া লাগাই। ঠান্ডা হয়ে আসে না। যাও। বলেছিলাম না চায়ের দোকান থেকে বেরিয়ে ওরা অন্য কোথাও গেছে। হ্যাঁ সে তো গেছে, কিন্তু কোথায় যেতে পারে বলতো? ছেলেটার নামটা যেন কি ছিল? কি? আরে যে হাসি যার সাথে বিয়ে হবে, ওই রণজয়। হ্যাঁ, ওই আমরা কি শুনছিলাম না, মা দুলাল মিলে বলছিল ওই কি রণজয় কি। হ্যাঁ সে তো মানে ওই কি ওখানে নাকি একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে নাকি রণজয় আছে, তার সাথে নাকি একটা মেয়ে না কি সব জানো। কিন্তু কেন বলছিল বলতো? বুঝতে পারছি না তো, এটাই মাথায় ঢুকছে না কেন। ছোট কাকি, হ্যাঁ মারা হংসিনীর বাড়িতে যায়নি তো? দেখ, ওর বাড়িতে গেলে বড়দিকে ঢুকতে দেবে? দূর করে তাড়িয়ে দেবে না ওর বাড়ির লোক? আমার মন বলছে মা আর দুলাল কুমার ওরা দুজন মিলে হংসিনী চক্করেই পড়েছে, সর্বনাশ করেছে। আমি যেটা ভাবছি সেটা যদি হয়ে যায় তাহলে তো পুরো ফেসে গেলাম আমরা। কি ভাবছিস? মা দুলাল কুমার হংসিনীর বিয়েটা আটকানোর চেষ্টা করছে না তো? মানে ভাঙচি দিচ্ছিস? হ্যাঁ এই শোনা, এটা কিন্তু তুই ঠিক বলেছিস, আমি তো এটা ভেবে দেখিনি। মানে এটা হলে তো বড়দি আর দুলাল দুজনেরই লাভ, তাই না? ওরা ওখানেই যায়নি তো? না 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 না, এটা তো ওতে দিলে চলবে না। শোনো, ইমিডিয়েটলি ওর বাড়িতে ফোন করতে হবে, ফোন করে ও পুরো কেসটা খাইয়ে দেবো। হ্যাঁ, ওর বাবাকে। আরে নম্বর কোথায় পাবে? এর আগের বার যে নাম্বারগুলো ইন্টারনেট থেকে বের করলাম সেগুলো সব নট রিচেবল বলছিল। মোবাইলের ঠিকানাটা পর্যন্ত জানি না, একেবারে ভালো লাগছে না। পুরো সামনাসামনি যদি নাটকটা দেখতে পেতাম কি মজাটা পেতাম বলো তো। না রে না, শোনা, এবার না আমাদের হাবুতাস করা ছাড়া আর কোনো উপায় নেই রে। আমি শিওর মা ওদের বাড়িতে গিয়েছে। ভালো লাগছে না আমার চুপ থাকতে। বাড়িতে লোক আছে, আসতে। তোমরা যে কইলা গায়ে হাওয়া লাগাতে যাইতেছো, হ্যাঁ, সেই তো দুজনে মিলে গুজুর ফুসুর করতে লাগছো। ও নাদবো, এদিকে আসো দেখি, আসো। কি হয়েছে? তুমি সবসময় ছোট বৌমার সাথে ফিসিস করো কেন? এই কানে কথা কও, জানো না কানে কথা কইলে শরীর খারাপ হয়, ভালো হয় না শরীর। আচ্ছা ঠিক আছে, বলবো না। এই তো তোমার জল চলে এসেছে, নাও মাথা পেট সব ঠান্ডা করো। নাও। ভাল লাগছে না, কদিন ধরে মনটা বড় কু ডাকছে। সংসারে একটা অঘটন ঘটবে কিনা তাই বা কে জানে। ওমা, কি অঘটন? আজ ভোরবেলা একটা খারাপ স্বপ্ন দেখছি, কি যে হইব এই সংসারে কে জানে। আর যদি কিছু খারাপ হয় না, আমি জানি ওই বড় বৌমার জন্যই হইব। হ্যাঁ সত্যি গো ঠাম্মু, এই যদি খারাপ কিছু হয় সেটা মায়ের জন্যই হবে, তাই না গো? বাবা তুমি এটা কি বলছো? কেন, প্রবলেমটা কোথায় দীপ্ত? আমি বুঝতে পারলাম না। একটা ছেলে যার আজ বিয়ে, সে বন্ধু বান্ধবদের সাথে ব্যাচেলার পার্টিতে গেছে। সো হোয়াট? হ্যাঁ, এটা খুবই সিম্পল ব্যাপার। যদিও আপনাদের মতো সাবস্ট্যান্ডার্ড লোকেদের কাছে এটা অসভ্যতা, আমাদের কাছে এটা কোয়াইট ন্যাচারাল। এক্স্যাক্টলি, তার দুদিনের মধ্যে বিয়ে, ব্যাচেলার পার্টি করতে বন্ধুদের সাথে বাইরে গেছে, কিন্তু অসুবিধার কোথায়? এটা নিয়ে উনি বিয়ে আটকাতে এসছেন। সমস্যা কিন্তু বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া নিয়ে নয়, সমস্যা হচ্ছে আপনার হবু জামাই দুটো মেয়ে নিয়ে ফুর্তি করতে গিয়েছিল।
আর আসার সময় মদ খেয়ে বেহেড মাতাল হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, একটা গাছের সঙ্গে ধাক্কা লাগিয়েছিল। থানায় আমার ছেলে ওকে দেখে নেয়। থানার বড়বাবু আমার সামনে ঘুষ নিয়ে আপনাদেরকে ফোন করে বলেছে ওই ছেলেটি নাকি রত্ন খুব ভালো ছেলে হচ্ছে আপনাদের জামাই। আপনারা খুব ভালো করে জেনে রাখুন, আপনারা যাকে রত্ন ভাবছেন সে কিন্তু অত্যন্ত নোংরা একটা ছেলে। ও যদি কোনো দোষ নাই করত তাহলে নিশ্চয় পুলিশকে ঘুষ দেওয়ার কোনো দরকার পড়তো না। ওর সঙ্গে যদি হাসের বিয়ে হয়, হাসের কিন্তু গোটা জীবনটা নষ্ট হয়ে যাবে। আর বাড়ির মানুষ হয়ে আপনারা যদি সেটা না বোঝেন তাহলে এই বিয়ে বন্ধ করার দায়িত্ব আমায় নিতে হবে। হোয়াট? দেখুন সোমশঙ্কর, সমস্ত সত্যিটা জানার পরে কিন্তু ওই ছেলের হাতে আমি আমার হাঁসকে তুলে দেব না।